কেমন আছো সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের করে দেখাবো নিরামিষ মোচার ঘন্ট। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এর জন্য আমি একটা মোচা নিয়েছি। প্রথমে মোচার সমস্ত ফুলগুলোকে আমি ছাড়িয়ে নেব। আর মোচার ফুলের ভেতরে যে কাঠির মতন অংশটা থাকে সেটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। আমি এই মোচার ফুলগুলোকে আর কুচি করে কাটবো না, এগুলোকে গোটাই রেখে দেব। আর দেখতে পাচ্ছ কতগুলো কাঠি বেরিয়েছে, এগুলোকে ফেলে দেব। এইবার এই গোটা মোচাটাকে আমি বড় বড় টুকরো টুকরো করে কেটে নেব। নিয়ে এবার সমস্ত মোচাগুলোকে প্রেসারে দিয়ে তার ভেতর নুন আর হলুদ দিয়ে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। মোচাটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে, চলো আমি মোচা রান্নার অন্য জিনিসগুলো জোগাড় করে নিই। এর জন্য আমি সারা রাত ধরে এই মটরের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এটাকে দেখো আদা আর লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব। আর বাটিতে আমি একটু গোবিন্দভোগ চালও ভিজিয়ে রেখেছিলাম, এটাকেও আমি পেস্ট করে নেব। নিরামিষ রান্নায় কিন্তু এই দুটো লাগবে। এবার মটরের ডালের পেস্টের ভেতরে আমি একটু নুন আর হলুদ মিশিয়ে নেব। এবারে মোচা রান্নার জন্য যে মশলাটা লাগবে সেটা আমি জলে গুলে নেব। এর জন্য একটা বাটিতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে নেব। আর 3 ইঞ্চি মতন আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে সেটাকেও আমি একটা পেস্ট করে নেব। আদা আর লঙ্কা পেস্ট করার সময় তোমরা একটু নুন দিয়ে নিতে পারো, এতে আদা আর লঙ্কাটা খুব তাড়াতাড়ি পেস্ট হবে। যে কোনো মশলা পেস্ট করার সময় যদি নুন দেওয়া হয় তাহলে সেই মশলাটা খুব তাড়াতাড়ি স্মুথলি পেস্ট হয়। আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এবারে মোচাটাকে আমি জল ঝরিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে এবারে আলুটা আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা থাকবে তার ভেতরে ডাল বাটাটা ঢেলে দিয়ে ডাল বাটাটাও আমি খুব ভালোভাবে নেড়ে নেব। তোমরা চাইলে ছোট ছোট বড়া করেও এই ডালের বড়া তৈরি করেও দিতে পারো। আমি তাড়াতাড়ি করার জন্য পুরো ডালটাকেই একবারে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা ও কিছুটা জিরে ফোড়ন দিয়ে আমি যে বাটিতে মশলাটা গুলে রেখেছিলাম সেইটা এবার এর সাথে ঢেলে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। মশলার থেকে যখন একটু একটু তেল ছাড়বে আমি এর ভেতরে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। আমি যেহেতু আদা বাটার সময় এর ভেতরে নুন দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর আমি আলাদা করে নুনটা দিচ্ছি না। নুনটা তরকারিতে টেস্ট করেই সেই পরিমাণ মতন নুন দিতে হবে। মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে এবং মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবারে আমি এর ভেতর সেদ্ধ জল ঝরানো মোচাগুলোও দিয়ে দেব। দিয়ে মোচাটাকেও খুব ভালোভাবে এর সাথে নাড়তে থাকবো। নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি না দিলে চলে না, তাই এবারে আমি মোচার ভেতরে দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো ভাজা আলুগুলো। দিয়ে এবারে মোচাটাকে খুব ভালোভাবে নাড়তে। এবারে আমি এই মোচার ভেতরে দিয়ে দেবো সামান্য কিছু কিশমিশ। তোমরা চাইলে কিশমিশটা নাও দিতে পারো। এবারে এর ভেতরে আমি গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দেব। গোবিন্দভোগ চাল বাটাটা দেওয়ার পরে কিন্তু খুব ঘন ঘন মোচাটাকে নাড়তে হবে, না হলে যেহেতু আমি চাল বাটা দিয়েছি তার জন্য কিন্তু মোচাটা নিচে লেগে যেতে পারে। গোবিন্দভোগ চাল দেওয়ার সাথে সাথে মোচার থেকে দেখবে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে।
মোচাটা কিন্তু দেখো প্রায় রান্না হয়েই এসেছে। এবারে আমি এর ভেতরে যে ডাল বাটাটা নেড়ে রেখেছিলাম সেটাও মোচার ভেতরে দিয়ে দেব এবং দিয়ে মোচাটাকে অল্প আঁচে ভালোভাবে নাড়তে থাকবো। দেখো মোচার কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং আমার মোচাটা খুব আঠা আঠাও দেখতে হয়েছে। মোচা রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি মোচাটাকে নামিয়ে নেব। নামানোর আগে মোচার ভেতরে আমি দিয়ে দেব 1 চামচ বাটা গরম মশলা ও 1 চামচ ঘি। ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে খানিকক্ষণ মোচাটা এইভাবেই গ্যাসের ওপরে বসিয়ে রাখবো। আজ এখানেই শেষ করছি। মোচা রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।